চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় 4টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন সমাজপতিরা। এক সপ্তাহ ধরে নানা সমস্যায় দিন কাটছে পরিবারগুলোর। এ ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলছে সচেতন মহল। চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত পোস্ট করেন সাইফুদ্দিন ব্যাপারী। তাকে সমর্থন দেন আরও 3 জন। এ ঘটনায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর মানহানি হয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 29শে জুন বৈঠক হয়। অভিযোগ উঠেছে সাইফুদ্দিন সহ ওই 4 জনের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। এক সপ্তাহ ধরে নানা সমস্যায় অসহায় জীবনযাপন করছে তারা। আমি ফেসবুকে একটা পোস্ট করছি, এই কারণে নাকি তারা আমাকে সমাজ থেকে বহিষ্কার করছে, আমি সহ আরও 3 জনকে। এটার জন্য আমরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছি, সামাজিকভাবে মানসিকভাবে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সময় এসে আমাদের এই ধরনের হ্যারাসমেন্ট শিকার হতে হবে, আসলে এটা খুবই দুঃখজনক। মসজিদ কমিটির এক সদস্য জানান, মুসল্লিদের অপমান করায় 4 জনকে শাস্তি দেওয়া হয়েছে। আর স্থানীয় কাউন্সিলরের দাবি, পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি। 4 ঘর সমাজ দেওয়া বাধ্য হয়েছে এবং আওয়া যাওয়া, মসজিদে নামাজ পড়া সবকিছু হবে, এগুলো কথাবার্তা বন্ধ থাকবে। ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে, যদি ওনারা মসজিদে আসে আইসা সব কমিটিদের কাছে মাপ চাইব, তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে। সমাজপতিদের এমন সিদ্ধান্ত মানবাধিকার বিরোধী বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। একঘরে করার যে প্রক্রিয়াটি চলছে, এটা দেশের মৌলিক অধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। যদি এইভাবে চলতে থাকে, এটা মতলবে ঘটেছে, কালকে চাঁদপুরে ঘটবে, পরশুদিন আরেকটি জায়গায় ঘটবে। সরকার এবং প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। সমাজপতিদের এমন সিদ্ধান্তের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।